aja nada hai kala halia forlo to shuru inki kala oda কিন্তু আজ নিউজ। শহরের মহেশখালী পাড়ায় পূর্ব বিরোধে স্থানীয় একটি পরিবারের ওপর বহিরাগত দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাউসার আক্তারের দাবি, শনিবার দুপুরে খাজামঞ্জিল এলাকা থেকে এসে পেয়ারো, তার ছেলে নিহাত, বাগিনা জেহাদ, প্রকাশ চট্ট এবং তার স্ত্রী নীলুসহ আরও কয়েকজন দুর্বৃত্ত মিলে তাদের উপর হামলা চালায়। তিনি অভিযোগ করে জানান, প্রায় 4 বছর আগে 1.5 লক্ষ টাকা ধার নেওয়ার পর থেকে প্রায় প্রতি মাসে 5,500 টাকা সুদ নিয়ে আসছিলেন তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এছাড়াও ভুক্তভোগীদের অভিযোগে আরও জানান, তাদের বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে, যা এলাকায় পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি করানো হয়েছে। গাড়ির গুঠি দিয়ে ষড়যন্ত্র করি ঘটনা গজে গেই ও আবার টিও দিয়ে আরারে অত যাবিন ঘর আটিয়া দিম হয়ে যাবিন ঘর অনে ফিয়ার উয়ে লই মাসে 5,000 টাকার ধরে সুদি দিই ইতারে 4-5 বছর মাসে 5,000 টাকার ধরে সুদি দিই হারে ফিয়ারুরে 8 লাখ টাকার মামলা 1,30,000 টাকা আমাদের 8 লাখ টাকার মামলা করে রিতে তো মামা তারা শুনছু মামা সুলতান মামা তারা তো বইয়ের হই দিকে 5 মাস মাদে তোর টিয়া তোর দিভা লাগবে আনোয়ারা বেগম হদ আর ফুতর ববরে হদ তুই থামবির হদ ফতি হদ আর গুটিলা যা তুই আর ফুতর বাবা হদ হদ নাই হন হতা নাই হদ আজ আমার গাড়ি চালা দেই এ দূর মাঝে নিহাতে আইয়েরে দূর মাঝে সুরিলে ইন লয় আইয়েরে এটা তো ডারি মাদক আসক্ত ইতার দেখি দাঁড়া ডরাই ইতার বাবা হাবাই এর ফাটাইয়ে দে নিহাতে রে 3 লজ তো আজ আমার হিন্দু গিয়া মাইজে কুরমাইজে এড়ে মাইজে। ঘটনার সময় কাউসার আক্তারের ছেলে জিদান ও তানবীরকেও মারধরের অভিযোগ উঠেছে। কলেজ পড়ুয়া ছাত্র জিদানও নিরাপত্তা চাইছেন প্রশাসনের কাছে। আমার আব্বুকে দেখে এর এখানে একটা রড ছিল, এই তো এটা কালোটা, এর এখানে রড ছিল, রডটা বের করে আমার আব্বুকে যখন মারতে চাইছে তা আমি কি করছি, এর ধরে আমি আর আমার একটা মামা সাইফুল বলে উনি নিয়ে অনুভূতিটা নিছি। নেওয়ার সময় দেখতেছি ও আমার অনেক মারধর করছে, এই আমার সবসময় গলা নিয়ে টানাটান করতেছে এবং এই কুটটা মারছে, আমার হাতে একটু আঘাত আছে এখনো। পেয়ারওয়েই নিয়ে বলতেছে যে গালাগালি করতে বলতেছে সুদানে ফেরা মারি ফেল, কয় টাকা দিতে হবে নাকি এই নিজে দেবে। আমরা তো এখন স্টুডেন্ট মানুষ, আমাদের যদি নিরাপত্তা না থাকে এখন আমরা কি চাইবো বলেন। স্থানীয়দের অভিযোগ, বহিরাগত দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। পরে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ারও কথা জানান তারা। আর গরম মাঝে পুলিশ ঢুকা দিব জামাই করে দেন গুটি মাঝে মাতক মাঝে দুই খাবাইয়ে অগর অলরেডি লাইনের লাইকে ইয়ে বিদেশ ফুয়াই বিয়া ইয়ার দুয়ারে মোটামুটি মামলা দিবে লাইতে চ্যানেল ইয়া দূরে ফিয়ারুর বাইনে আগুয়া মানে দিল মামাদের বরে অতিরিক্তভাবে হামলা করছে। মাদক সবসময় মাদক মানে ট্যাবলেটের ব্যবসা করে ইনের তো আর মুক্ত চাই। হাল্লা মহেশখালী পাড়া তো তখন আইন হয়েছিলাম, তখন বিনা দোষে মানে কি আর মামলা মাধ্যমে বাজার বা নিউজদের বা ছবিজ্ঞানদের তাই তো ভাই কোনো কিছু তো নিউজ তুলে ফান ছবি তাই কিছু নকরি সিন্ডি বলে সিন্ডি আন দোষ যেতে তার ভাই সড়ো দিবে আছে এটা তো নাই সড়ো এটা তো সাহস আসছিল দোষ যেতে এটা এড়ি নদিলে ওই এখন একজন আঘাত করে আমরা শান্তি চাই এ সমস্ত দূর। স্থানীয়দের দেয়া তথ্য বলছে, পেয়ারো নিজেকে কখনো পুলিশের সোর্স, কখনো সাংবাদিক, আবার কখনো রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে ইতিপূর্বে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেখাতো মামলার হুমকি। তবে উত্থাপিত এসব অভিযোগ অস্বীকার করে পেয়ারো দাবি করছেন ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত মধ্যস্থতা করতে গিয়ে তিনি অপবাদের শিকার হয়েছেন। হ্যাঁ আমি রাজনীতি করি, হ্যাঁ আমি শ্রমিক লীগের সাথে জড়িত আছি, কিন্তু আপনি যেগুলো বলছেন এগুলো আমি লাল ডিগ্রি পার আমার অফিস আছে এই বাংলা কুরিয়া সাথী চক্রা দিচ্ছি আমি কি যে বলতে চাই তোমরা এদিকে যাও দেখেন আপনি সিসি ক্যামেরায়। এদিকে পেয়ারো স্থানীয়ভাবে শ্রমিক লীগের একজন নেতা হিসেবেও পরিচিত বলেই জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।